জুলাই হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩টি অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী পরিবার। এর মধ্যে বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ হত্যার বিচার চেয়ে অভিযোগ করেছেন তার মা। এছাড়া যাত্রাবাড়ী ও লক্ষ্মীপুরে 2 শিক্ষার্থী নিহতের বিচার চেয়ে অভিযোগ দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আমার কি বলবো, আমার বলার মতন আমার সন্তান। এই আর্তনাদ ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে সন্তান হারানো পিতার। বিচার চাইতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাত্রাবাড়িতে নিহত সাকিব হাসান ও লক্ষ্মীপুরের ওসমান গনির পরিবার। আমি তো শেখ হাসিনার বাবাকে মারি নাই, আমি তো শেখ মুজিবের খুনি না। আমার ছেলেকে শেখ হাসিনা পরামর্শে কীভাবে মারা হলো। বৃহস্পতিবার সন্তানহারা 2 পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে জাতীয় নাগরিক কমিটি। আজ জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। আমরা শহীদ পরিবারদ্বয়কে মামলা দায়ের প্রক্রিয়ায় আইনি সহায়তা প্রদান করেছি। এছাড়াও সন্তান হত্যার বিচার চাইতে ট্রাইব্যুনালে এসেছেন 4 আগস্ট রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে নিহত বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আহনাফের মা। কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না। সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে। তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। এ সময় জুলাই হত্যাকাণ্ডের তথ্য দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যে তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও। বাংলাদেশ এবং আমাদের প্রসিকিউশন টিম, আদালত, তদন্ত সংস্থা আমরা আইনত এটা নিরাপত্তা দিতে বাধ্য। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।